আসসালামু আলাইকুম এভরিওয়ান, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। সো আজকে আমরা যাচ্ছি হচ্ছে বগুড়া টু ঢাকা, আমি আর মনি। সো গত ভিডিওতে দেখছেনই আমরা হচ্ছে ঢাকা থেকে বগুড়া আসছি বাইক নিয়ে। সো আজকে আমরা যাব হচ্ছে বগুড়া থেকে ঢাকা। সো এই ব্লগটা আপনাদের সাথে শেয়ার করব। সো রাইট নাও আসছি হচ্ছে ফুড ভিলেজে। ফুড ভিলেজ থেকে হচ্ছে আমরা আজকে ভিডিওটা শুরু করব, কারণ ওইদিকে আসলে এত সকাল ছিল আর তাড়াতাড়ি করে আমরা বের হয়েছি আর ক্যামেরা আর কি লাগানো হয় নাই। সো ভাবছি যে আমরা ফুড ভিলেজ থেকে ভিডিওটা শুরু করবো এবং সুন্দর রোদ উঠেছে, এখন ভিডিও কোয়ালিটি অনেক ভালো আসবে। তো চলুন আমরা ফার্স্টে হচ্ছে ফুড ভিলেজে যাবো। ফুড ভিলেজে আগে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে আমরা রওনা দিব। পরে হচ্ছে ব্লগটা মোটর ব্লগে আপনারা দেখতে পাবেন। তো চলুন যাওয়া যাক। এখন আসি হচ্ছে ফুড ভিলেজে। এই যে আমাদের দই মিষ্টি, এই যে কাপ দই, তারপরে মিষ্টি আর পরোটা আমরা নিয়ে নিচ্ছি। আজকে ফুড ভিলেজে প্রচুর ভিড়। সো এখন আমি পরোটা দিয়ে মিষ্টি দিয়ে খাবো। ফুড ভিলেজের খাবার মোটামুটি সবসময় ভালো এবং প্রাইসও একটু বেশি। যাই হোক, এই যে পরোটা দিয়ে মিষ্টি আমি সবসময় যেটা খাই, অনেক মজা, দইটা অনেক মজা। তো আমরা এখন খাওয়া দাওয়া করে আবার বের হয়ে পড়বো, হয়তো মাঝে আরও ব্রেক দিতে পারি। তো সাথেই থাকুন, আমাদের ঢাকা টু বগুড়া, বগুড়া টু ঢাকা ব্লকে উপভোগ করুন। সো খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করে আবার দেখা হচ্ছে। ঠিক আছে, আমাদের ফুড ভিলেজে খাওয়া দাওয়া শেষ। আমরা হচ্ছে টোটাল খাইছি 220 টাকা। সো খাওয়া দাওয়া শেষ, এখন বের হয়ে পড়ছি। এখন হচ্ছে আমরা রওনা দিব। সো দেখুন একজন বাইকারে যে কত কিছু লাগে, গাছ খাবারটা দাও। আচ্ছা, আমরা এখন এখান থেকে ডিরেক্ট ঢাকা চলে যাব। এখান থেকে যাইতে মেবি আরও 3 থেকে 4 ঘন্টা লাগবে, কারণ আমরা আস্তে ধীরে যাচ্ছি। সো পথে সব কিছু আপনাদের দেখাবো। এখন আপনারা হচ্ছে মোটর ব্লগে পুরো রাস্তার ভিডিওটা দেখবেন আমাদের সাথে। সো সাথেই থাকুন, চলুন যাওয়া যাক। ফুড ভিলেজ থেকে রওনা দিলাম, ফুড ভিলেজে দাঁড়াইছিলাম, একটু খাওয়া দাওয়া করলাম। এখন হচ্ছে হবে মোটর ব্লগ। এই ব্লগ হচ্ছে ঢাকা পর্যন্ত কন্টিনিউ করব এবং ঢাকা যাওয়ার পথে আমরা কি করব সেটা আপনাদের সাথে শেয়ার করব। বাইক নিয়ে আসলে শীতের দিন এরকম লং জার্নি করার মজাই আলাদা। গরমের দিনে প্যারা হয়ে যায়, শীতের দিনে খুব একটা প্যারা হচ্ছে না। এই যে রোদ উঠে গেছে, এখন খুব আরামে চালাইতে পারতেছি। এবং ঢাকা রংপুর যে হাইওয়ে, এই হাইওয়েটা এখন মোটামুটি ভালোই আছে, মাঝে মধ্যে একটু ভাঙাচূড়া, তবে প্যারা হচ্ছে না। ম্যাক্সিমাম জায়গায় হচ্ছে এখন একদমই ভালো 4 লেন। সো খুব তাড়াতাড়ি আপনারা পৌঁছাইতে পারবেন, গাড়িও খুব স্পিডে চালানো যায়, ঝামেলা হয় না। চলুন সামনের দিকে আগাই এবং আপনাদের সাথেই থাকবো, আপনারাও আমাদের সাথে থাকুন। যেতে যেতে পথে সব কিছু শেয়ার করব। বগুড়া ঢাকা হাইওয়েতে দেখুন মাঝে মধ্যে কিন্তু 2 লেন হয়ে গেছে। এখানে কিন্তু আমি 2 লেনে যাচ্ছি, একটা দিয়ে আসতেছে, একটা দিয়ে যাচ্ছে। সো এইখানে ঝামেলাটা হচ্ছে, আপনি 4 লেনে চালাইতে চালাইতে অনেক সময় মনে করবেন যে আপনি 4 লেনেই আছেন। সো যখন আপনি 4 লেন মাথায় রেখে চালাবেন, তখন যখন ওভারটেক করতে যাবেন তখন কিন্তু এই যে দুর্ঘটনা ঘটতে পারে। দেখুন, বোঝা কিন্তু যাচ্ছে না যে এটা আপনি 4 লেনে চালাচ্ছেন না 2 লেনে চালাচ্ছেন। আমার হঠাৎ করে মাথায় আসলো যে আমি তো 2 লেনে আসি এখন, তো ওভারটেক করা যাবে না। যদিও বাসগুলো ওভারটেক করতেছে, বাট আমি এখনও রিস্ক নিচ্ছি না, কারণ এইখানে 2 লেনে বাইক চালানো একটু কষ্টকর। এই যে ওভারটেক করে যাচ্ছে সব বাস। আর আজকে হচ্ছে একটু বাস আর ট্রাকের চাপ বেশি রাস্তায়, যেটা খুবই প্যারা হয়ে যাচ্ছে। যাই হোক, আবার 4 লেনে চলে আসলে তখন ঝামেলা নেই। এখানে রাস্তার কাজ হচ্ছে, এই জন্য রাস্তাটা আর কি ছোট হয়ে গেছে। সো যেতে থাকি, সামনেই হচ্ছে হাটিকুমরুল পড়বে, হাটিকুমরুল পার হয়ে তারপরে আবার যমুনা সেতুতে উঠে পড়বো ডিরেক্ট। তো চলুন যাওয়া যাক। আমরা চলতে চলতে হচ্ছে একটা জায়গায় দাঁড়াইলাম, যে আমি আর মনি। সো একটা রাস্তার পাশে একটা ছোট্ট একটা দোকান, এখানে খাবারগুলো অনেক মজায়। যে আমি মিষ্টি অলরেডি খাইছি, পুরিও খাইছি। এই যে মনি সামোসা খাচ্ছে, সো আমি একটু খেয়ে আপনাদের জানাবো সামোসাটা কীরকম। সো এই যে আমি এখন সামোসা খাবো। একদম গরম গরম সামোসা, খুবই মজা। তো খুবই মজা। এখানে আমরা মূলত চা খাওয়ার জন্য ব্রেক দিয়েছি। ভাবলাম যে চার পাশাপাশি গরম গরম কিছু ভাজা পোড়াও খেয়ে ফেলি। এই যে এখানে
মিষ্টি আছে, আমরা মিষ্টিও খাইছি। এই যে মিষ্টিগুলো ভালোই মজা ছিল। তো আমরা এটা খেয়ে তারপরে হচ্ছে চা খাবো। তো সাথেই থাকুন, দেখি কি কি খাওয়া যায়। তো চালাইতে চালাইতে আমরা হাটিকুমরুলের কাছাকাছি চলে আসছি প্রায়। সামনেই হচ্ছে হাটিকুমরুল। হাটিকুমরুল থেকে আমরা হাতের বাম পাশে ঢুকে যাব ঢাকা রোডে। তো একটু আগে যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে ফোর লেনের রোড ছিল। সো আমি আমার মতোই চালাচ্ছি, 60-70 স্পিডে ছিল গাড়ি। সো হঠাৎ করে মাঝখান দিয়ে একটা কাটা ছিল, ওই কাটার মধ্যে দিয়ে ট্রাক ঢুকায় দিছে। সো আমি ভাবছি যে ট্রাক সোজা যাবে, কারণ কাটা দিয়ে ঢুকায় দিবে এটা তো আমি বুঝতে পারি নাই। পরে যেই কাটা দিয়ে মুখটা বের করছে আর আমি বুঝতে পারছি যে এখন এই কাটা দিয়ে ঢুকবে। সো আমি তখনই ব্রেক ধরছি এবং ব্রেক ধরার কারণে গাড়ি ওখানেই দাঁড়ায় গেছে। সো খুবই ভালো কন্ট্রোলিং করতে পারছি এবং আমার এনএস ব্রেকিংয়ে খুবই ভালো সাপোর্ট দিছে আমাকে। না হলে কিন্তু ওইখানে একটা সংঘর্ষ হইতেই পারত। ট্রাক কিন্তু ব্রেক করে নাই, দেখতেছে যে একটা বাইক আসতেছে 60-70 স্পিডে, সে কিন্তু ব্রেক করা নাই, ও ওর মতো ঢুকেই দিচ্ছে। সো এইসব ক্ষেত্রে আসলেই খুবই ঝুঁকিপূর্ণ। এই যে মাঝখানে যে ডিভাইডারগুলো কাটা রাখে, এইটা রাখা ঠিক না আমার মতে। আমি এখন পর্যন্ত অনেক জায়গায় এরকম কাটা দেখছি এবং কাটাগুলোতে বেশি ঝামেলাতে পড়ছি আর কি। আসলে আপনি বুঝতে পারবেন না যে কাটা দিয়ে কেউ পার হচ্ছে কিনা, আর কাটাগুলো এমনভাবে দেওয়া, কাটাও যে আছে এটাও বোঝা যায় না। তো আপনি কিভাবে আগে থেকে সতর্ক হবেন বলেন? সো খুবই মারাত্মক এই জিনিসগুলো। আমি বলবো যে 4 লেনের যে ডিভাইডারগুলো থাকে এর মধ্যে যাতে কোনো কাটা না রাখা হয়, না হলে কিন্তু আপনার অ্যাক্সিডেন্টের মাত্রা অনেক বেড়ে যাবে। লাল চা নিয়ে নিয়েছি, এখন লাল চা খাবো। চাটা মজা আছে, এই লাল চাটা অনেক মজা। তো যাই হোক, এখন লাল চা খাই, খেয়ে দিয়ে আমরা বের হব। আর আমার সাথে এতক্ষণ ছিল মনি। সো মনির আজকের জার্নিটা কেমন লাগতেছে? আজকে তো হচ্ছে পুরা গাইবান্ধা থেকে ঢাকা জার্নি করতেছে টানা। এর আগে হচ্ছে বগুড়া থেকে ঢাকা থেকে বগুড়া আমরা টানা জার্নি করছি, তারপর ব্রেক দিয়ে তারপর বগুড়া থেকে গাইবান্ধাতে গেছি। বাট আজকে টোটাল গাইবান্ধা থেকে ঢাকা পুরো এক টানা আমরা জার্নি করতেছি। সো দেখি মনি ক্লান্তি লাগতেছে কিনা, ওর থেকে একটু শোনা যাক। এই তো আজকে আমরা অবশেষে কয়েকটা দিন অনেক ঘোরাফেরার পর আজ ঢাকায় চলে যাচ্ছি। আর 2 ঘন্টার মধ্যে ইনশাল্লাহ পৌঁছে যাব। আর আমরা একটানা জার্নি করে খুব ক্লান্ত হয়ে গেছি, ভাবলাম যে একটু ব্রেক দেই। আর প্রচুর ঘুম ধরতেছিল, এই জন্য চাটা নিলাম, যে খাইলে ঘুম আর ধরবে না আর ভালো লাগবে জার্নি করতে। যমুনা সেতুর কাছাকাছি চলে এসেছি, দেখতেই পাচ্ছেন এই পাশে হচ্ছে রেল লাইনের কাজ চলতেছে। আর কিছুদিন পরেই মেবি নতুন যে রেল সেতুটা হচ্ছে ওইটা উদ্বোধন করে দিবে। এই যে দেখুন সামনেই হচ্ছে রেল সেতু। আর এই যে এইখানে হচ্ছে বঙ্গবন্ধুর ছবি ছিল, এই যে এইখানে ছবিটা এখন নাই, উঠিয়ে ফেলছে। সো এই যে টোল প্লাজায় চলে আসছি। 50 টাকা টোল দেওয়া শেষ, আমরা এখন বের হয়ে পড়ব। যে রেল সেতুটা হচ্ছে এই যে এখান থেকে দেখা যাচ্ছে খুবই সুন্দরভাবে। এই যে দেখুন প্রায় পুরোপুরি কমপ্লিট, এখন খালি উদ্বোধনের অপেক্ষায় আছে। উদ্বোধন হইলেই হচ্ছে আমরা উত্তরবঙ্গবাসী খুব দ্রুত যমুনা সেতুর যমুনা এই নদীটা পার হতে পারবো এই সেতু দিয়ে। কারণ এখন যে ট্রেনটা যায় এটা খুবই স্লো যায়, কারণ এই পাশ দিয়ে হচ্ছে এই পাশেই হচ্ছে আপনার রেল লাইনটা। এই রেল লাইনটা হওয়ার কারণে যমুনা সেতুর উপরে চাপ পড়ে এক সাইডে হওয়ার কারণে। তো পরবর্তীতে ট্রেনের স্পিড কমিয়ে তারপরে হচ্ছে সেতু পার করা হয়। বাট এখন হচ্ছে আলাদা করেই সেতু করা হয়েছে যাতে ট্রেনের স্পিড না কমাইতে হয়, কারণ এই সেতু পার হওয়ার সময় ট্রেনের স্পিড প্রায় 5 থেকে 10 কিলোমিটার পার আওয়ার থাকে। সো এই স্পিডে আসলে অনেক সময় লাগে পার হইতে, এই জন্য নতুন একটা সেতু করা হয়েছে। সো খুবই ভালো হয়েছে। আর দেখুন
যমুনা নদী কিরকম শুকিয়ে পুরা ধুধু চর হয়ে গেছে। আমরা এখন বাইপাইল পার হয়ে একটা সাভার একটা জায়গায় দাঁড়িয়েছি। এটা হচ্ছে ওয়ালটনের যে ফ্যাক্টরিটা আছে ওইটার সামনে। এই যে দেখুন ওয়ালটনে এই ফ্যাক্টরিটা। সো আমরা বাইপাইলে এমন জ্যাম খাইছি যে পুরো অবস্থা খারাপ হয়ে গেছে। বাইপাইলে প্রায় 2-3 কিলোমিটার টানা জ্যাম ছিল, একদম অনেক স্লো স্লো চালাইতে হয়েছে। যাই হোক, শেষের দিকে আসে আমাদের খুবই প্যারা হয়ে গেছে। আমরা তারপরও সুস্থ আছি আল্লাহর রহমতে। দেখতেই পাচ্ছেন এখন এই জায়গায় দাঁড়িয়েছি, এক কাপ চা খাবো দেখে, এক কাপ লাল চা খাবো, খেয়ে আবার আমরা আমাদের বাকি পথটুকু সম্পূর্ণ করব। সো এইখান থেকে আমার বাসা হচ্ছে 20 থেকে 25 কিলোমিটার। সো খুবই কাছে। আমি আর ভিডিওটি বড় করব না, এখান থেকে আলো থাকতে থাকতে আমরা বাসায় চলে যাবো। আজকে ভিডিও বন্ধু, দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে। সে বিষয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।